আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। কী অবস্থা আপুগণ? আজকে ফ্রাইডে স্পেশাল। আজকে আমি ইলিশ পোলাও রান্না করব। এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি, এরকম মোটা করে কেটেছি আমি। এখন আমি এটাকে মেরিনেট করে রাখবো। প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। তারপরে দিব কাঁচামরিচ বাটা। তারপরে দিব আমি টক দই। এখানে আমি 3 টেবিল চামচ টক দই নিয়েছি। এখানে আমি রসুন বাটা, জিরা বাটা, সামান্য একটু আদা বাটা নিয়েছি। তারপর দিয়ে দেবো আমি মরিচের গুঁড়ো। তারপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছগুলো ভালো করে মশলার সাথে মেখে নেব। এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। মাছটা মেরিনেট হতে থাক, ততক্ষণ আমি চালটা মেপে নিই। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। এখন আমি এখানে 3 পট চাল দিব। 2 পট আর 1 পট দিব। এই পোলাও চাল ধোয়ার পানিটা আমি গাছে দিব। এটা আমি একটা মগে ঢেলে রাখলাম। এটা আমার চাল দেওয়া শেষ। এখন আমি এটা ভিজিয়ে রাখবো 10 মিনিট। আমি কড়াইতে তেল দিয়েছি। এখন আমি মাছটা দিয়ে দিব। এই মশলাটা আমি দিয়ে দেবো মাছের উপরে। আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই। মাশাআল্লাহ, সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না। মাছটা হয়ে গেছে। এখন এক এক করে মাছটা আমি উঠিয়ে নিব। এই মশলা তেল দিয়ে আমি আজকে পোলাও রান্না করবো। এখন আমি পোলাওটা রান্না করবো, সেই জন্য আমি তেলটা দিয়ে দিলাম। অল্প করে তেল দিলাম, কারণ মাছের মশলাটা অনেক তেল আছে। এখন আমি গরম মশলাটা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি চাটা দিয়ে দিব। এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেব। অনেকক্ষণ ধরে আমি চালটা ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত চালটা ভাজা না হয়। এখন আমি মাছের মশলাটা দিয়ে দেব।
মশলাটার সাথে চালটা ভালো করে আমি এটা ভেজে নিব, অনেক সুন্দর ভেজে নিব, যাতে মাছের ফ্লেভারটা চালের সাথে ঢুকে যায়। একটু ঘি দিয়ে দিব, এখানে আমি ঘি নিয়েছি। চালটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে আসছে। পরিমাণ মতো এখন আমি পানি দিয়ে দিই। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। পানিটা টেনে আসছে, আমি কিছুক্ষণ দমে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি মাছটা দিয়ে দিব। হালকা একটু বেরেস্তা ছিটিয়ে দেব। 5 মিনিট আমি দমে রাখবো, তারপর আমার রান্না শেষ। 5 মিনিট পর মাশাআল্লাহ আমার ইলিশ পোলাও রান্না হয়ে গিয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ আপুরা। আল্লাহ হাফেজ।